আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমরা আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো ছোট্ট বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো আজ আমি ওলের রেসিপি বানিয়েছি, একদম এই প্রসেসে যদি রান্নাটা করেন একদম মাছ মাংস আর কিছুই লাগবে না। তো চলো কেমনভাবে রেসিপিটি বানিয়েছি শুরু করা যাক। তো এখানে একটা মাঝারি সাইজের ওল নিয়ে নিয়েছি আর 2 পিস আলু নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। তো এবার আমি কেটে নেব। তো কাটা হয়ে গেছে, এবার আমি চৌকো চৌকো একই সাইজে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ওলটাকে একই সাইজের কাটার জন্যে। তো এবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাতে চলে যাই। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমি চলে যাই। তো এখানে যে কড়াইতে রান্না করবো সেই কড়াইটা আমি নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করলাম। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। 3টে তেজপাতা ফোড়ন দিয়ে দিলে এবার গোটা গরম মশলা দেবো। এখানে 2টো এলাচ আর লবঙ্গ ছটা দিয়েছি আর 2 পিসের মতো ডালচিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে 2টো বড়ো সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম তেলেতে। এবারে পেঁয়াজটাকে আমি ভাজা করে নেব লাল লাল করে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য। তো এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি 4টে, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গিয়েছে। তো এবারে আমি ওলটা আমি দিয়ে দিলাম, ওল আর আলু যে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি ওলটাকে একদম ঘড়ি ধরে 5 মিনিটের মতো ভাজা করে নেব বন্ধুরা। একদম আর আলাদা করে আমি ভাজিনি। অনেকে কী করে ফার্স্টে ওলটাকে ভেজে নেয় তারপর রান্না করে, আমি আরও ওই ফার্স্টের ভাজিনি, আমি ওই তেলেতেই পেঁয়াজের সাথে এই ওলটাকে ভেজে নিচ্ছি। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এবারে দেবো আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। আমি এখানে কিন্তু লো আঁচ রেখেছি, মিডিয়াম টু লো আছে। এবার আমি জিরে আর গোলমরিচ আর ধনিয়া বেটে রেখেছিলাম 3টে উপকরণ, সেই 3টে উপকরণে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। সব মশলাগুলো দিয়ে আমি একদম ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চামচের মতো। এবারে আমি অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে ওলটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো যারা আমার এখনও চ্যানেলে নতুন, তাদের যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আপনারা যে কমেন্ট করবেন আমাকে 24 ঘন্টা সময় দেবেন, আমি কিন্তু 24 ঘন্টা পর ব্যাগ দিয়ে দেবো। এবারে আমি পানি দিয়ে আরেকটুখানি পানি দিয়ে, যে কারণ ওলটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করলাম। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে আমি 3 থেকে 4 বার কষিয়েছি বন্ধুরা। তা পুরোটা দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি 2 বারই দেখিয়েছি বন্ধুরা। তো এখানে ঢাকনা চাপা দিয়ে আমি ভালোভাবে, এদিকে আমার কষানো হয়ে যাচ্ছে, এদিকে আমার সিদ্ধ হয়ে যাচ্ছে ওলটা। তো এখানে আমার ওল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে একদম সিদ্ধ হওয়ার জন্য রান্নাটা করে নেব। এখানে আমার একদম সিদ্ধ হতে আমার রান্নাটা লেগেছে পুরো 25 মিনিটের মতো। তো এখানে একদম স্লো আছে, আমি একদম ধিমে আছে আমি রান্নাটা করে নিয়েছি একদম। তো এখানে আমার ঝোলটা একটু বেশি আছে বলে তাই আমি আরও একটু কিছুটা পরিমাণ জাল দিয়ে আমি এই ওলের যে ঝোলটা একটু আমি মেরে নেব। আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন, কিন্তু ওলেতে ঝোল রাখলে অনেক সময় টেনেও নেয়। এবার আমি সবশেষে এলাচের গুঁড়ো দেবো, আর আমি কিছুই দেবো না। এলাচটা 4টে এলাচ আমি গুঁড়ো করে সেই এলাচের গুঁড়োটা আমি মশলাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই ওলের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত। তো আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।